ভারত জাপান সম্পর্কে নতুন অধ্যায়, অর্থনৈতিক নিরাপত্তার থেকে এআই, দ্বিপাক্ষিক সহযোগিতায় একাধিক বড় ঘোষণা আজ। দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত 16তম ভারত জাপান বার্ষিক শীর্ষ বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতার সময়ে পারিপার্শ্বিক আস্থা ও বিশ্বাসী সবচেয়ে বড় কৌশলগত সম্পদ। সেই ভিডিওতে ভারত জাপানের বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে। বৈঠকে দুই দেশ অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে যৌথ ঘোষণার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহ শৃঙ্খল এবং কৌশলগত খনিজ সম্পদ নিয়ে দীর্ঘমেয়াদী সহযোগিতার রূপরেখা তৈরি করে। প্রধানমন্ত্রী জানান, ভারত ও জাপান প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম যৌথ ডেভেলপমেন্ট প্রকল্পে সই করেছে। এর মাধ্যমে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি তৈরির পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। সবুজ জ্বালানি খাতেও বড় উদ্যোগের ঘোষণা হয়েছে। ভারতে গ্রিন অ্যামোনিয়া প্ল্যান্ট স্থাপনে জাপানের সহযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক ও হাইড্রোজেন চালিত যান, উন্নত ব্যাটারি প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস এবং আধুনিক উৎপাদন শিল্পে যৌথ বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশের বেসরকারি সংস্থার মধ্যে প্রায় 120টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনার কথাও উঠে আসে। বর্তমানে ভারত জাপান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 27.47 মিলিয়ন মার্কিন ডলার, আর জাপান ইতিমধ্যেই ভারতে 45 মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, আগামী দিনে প্রযুক্তি, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে ভারত জাপান অংশীদারিত্ব আরও বিস্তৃত হবে এবং দুদেশের সম্পর্ক নতুন দিগন্তে পৌঁছবে।